গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা আসতেই রাজনৈতিক অঙ্গন যেন উত্তপ্ত হয়ে ওঠে। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা এক বিস্ফোরক অভিযোগ করে বলেন, ইসলামী ছাত্র শিবিরের বেইমানির ইতিহাস আজ নতুন করে লিখিত হলো। বুধবার ভোর 5:40 নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে উমামা অভিযোগ তোলেন, অভিনব কায়দায় ভোট কারচুপি হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে এক কালো অধ্যায় হিসেবে। তিনি লিখেছেন, কারচুপির নির্বাচনের জন্য 1400 মানুষ মরছে, একই ইতিহাস, একই ব্যবস্থা, এতগুলো পরিবার নিঃস্ব হলো। অভিনব কায়দায় কারচুপি হয়েছে। নিজেদের স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির জাতির সাথে যে বেইমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3টার পর আরেক পোস্টে তিনি সরাসরি ফলাফল বর্জনের ঘোষণা দেন। সেখানে উমামা লিখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5 আগস্টের পর জাতিকে নতুন করে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিবির পালিত প্রশাসনের আরেক কুৎসিত রূপ। শুধু তাই নয়, রাত 2:19 দেওয়া আরেক স্ট্যাটাসে তিনি ব্যঙ্গ করে লেখেন, চলিতেছে সার্কাস, কে কে দেখতেছেন? এর সাথে যোগ করেন হাসির ইমোজিও। এদিকে ডাকসুর এই ভোট বর্জন করেন শুধু উমামা নন, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও। রাত 2:20 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবিদ লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরে অনুমান করেছি, এখন চাইলে নিজের মতো করে সংখ্যা বসিয়ে নিন, আমি এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করছি। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারে ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ মোট 28টি গুরুত্বপূর্ণ পদের বেশিরভাগই জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জয় একদিকে যেমন শিবিরকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে, অন্যদিকে ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নতুন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন সরব নানা আলোচনায়। কারো চোখে এটি ঐতিহাসিক বিজয়, কারো কাছে আবার প্রহসনের নির্বাচন। ক্যাম্পাসের করিডোর থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডাকসুর ইতিহাসে 2025-এর এই নির্বাচন কি সত্যিই গণতন্ত্রের জয়, নাকি এক কালো রাতের জন্ম?